जगद्गुरुं पादपद्मे त्रयीश्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीविराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। श्री ठाकुर श्री महाराज स्वामी जी के भक्तिपूर्ण प्रणाम निवेदन करी। श्री शारदा स्वामीर आज के অনুষ্ঠান চলছে 25 বছর পূর্তি উপলক্ষে। এই উৎসবে এই অনুষ্ঠানে আগত যারা স্বামীজি এসেছেন, আমার পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী নিত্যানন্দজি, শ্রীমৎ স্বামী অমৃতরূপানন্দজি, এদেরকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম নিবেদন করি। আমার বণিজ সদস্য সন্ন্যাসী ভাইয়েরা আছেন, স্বামী স্বামী অমৃতানন্দজি এবং প্রার্থনানন্দজি এবং এখন যিনি সেক্রেটারি রয়েছেন ওঙ্কারানন্দজি, এদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। রয়েছেন স্বামী স্তবপ্রিয়ানন্দজি, তাকে আবার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার জানাই। আর হাজির হয়েছেন যারা সম্মুখে আছেন, এই সর্বসংঘের সভাপতি মহোদয়া এবং সম্পাদিকা সেক্রেটারি মহোদয়া, বিশেষ করে এদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। অন্যান্য যারা সদস্য রয়েছেন, সভ্যতা রয়েছেন, সেই মায়েদেরও আমার শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। গত বছর আমাকে আসতে বলা হয়েছিল, আহ্বান জানিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য আসতে পারিনি। তবে বলেছিলাম যে এরপরে যখন হবে বললে আমি আসার চেষ্টা করব। আশা হয়েছে ঠাকুরের মায়ের কৃপায়। আমরা যেটুকু এই পত্রিকার মাধ্যমে জানলাম যে শ্রী শারদা সংঘ সর্বভারতীয় একটি সংঘ, আর এখানে শ্রী বিজয়পুরমে তার একটি সংঘ শুরু হয়েছে, রামকৃষ্ণ মিশন শ্রী বিজয়পুরমের এই স্থানেতে। এবং এরা নানা রকম সমাজসেবামূলক কাজ করেন। ঠাকুমা স্বামীজির ভাব প্রচারে এরা নিজেদের নিয়োজিত রেখেছেন। আন্তরিক প্রচেষ্টা এদের রয়েছে। আজকের যে এই 25 বছর পূর্তিতে এদের বার্ষিক সম্মেলন বা বার্ষিক অনুষ্ঠান হচ্ছে, এখানে কয়েকটি বক্তৃতা রাখা হয়েছে, গান রাখা হয়েছে, নানা রকম অনুষ্ঠান সূচি রাখা হয়েছে। আজকে প্রথম দিন মহারাজের কাছ থেকে আমরা শুনলাম মায়ের কথা। এখন আমরা একটু স্বামীজির চিন্তাতে প্রবেশ করব। নারী সমাজ নিয়ে স্বামীজির বহু কথা রয়েছে। স্বামীজি দেখেছিলেন শ্রীরামকৃষ্ণের মধ্যে নারীর প্রতি তার শ্রদ্ধা, সম্মান এবং মেয়েদের তিনি তাদের জন্য কথা চিন্তা করতেন। আমরা কথামৃতে, শ্রীরামকৃষ্ণের কথামৃতে দেখি, যখন তার কাছে কোনো ব্রত উপলক্ষে শিবরাত্রির ব্রততে এসেছেন মায়েরা, তিনি তাদের তাড়াতাড়ি করে কিছু জল দিচ্ছেন খেতে, শরবত, জল ইত্যাদি খেতে দিচ্ছেন, যাতে তাদের শুকনো মুখগুলো একটু শান্ত হয়। তিনি সহ্য করতে পারছেন না, পারতেন না মেয়েদের কষ্ট, দুঃখ, যন্ত্রণা। শুধু এটুকুই নয়, তিনি নিজে তো নারী সাধনা করেছেন, নারীভাবে সাধনা করেছেন। যখন তার সাধনকাল ধরেন ব্রাহ্মণী এলেন, তারও আগে তিনি শ্রীকৃষ্ণের চিন্তা করবেন। সেখানে তার মধুরভাবের সাধনা হয়েছে। এবং যেটি আমরা তন্ত্র বলি, তন্ত্রের যে 64খানা ভাগ আছে, বিভাগ আছে, সেই 64
তন্ত্রকে নিয়ে তন্ত্রের মধ্যে তিনি ব্রাহ্মণীর অভিভাবকতায় সাধন করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন খুব অল্প সময়ের মধ্যে। নারীকে তিনি গুরুরূপে গ্রহণ করেছেন। অনেকে ভাবে যে নারী অধ্যাত্ম সাধনায় নারী হচ্ছেন যেন বিঘ্ন স্বরূপ, তাই তারা নারীদের দূরে সরিয়ে রাখেন। তা হয়তো কেউ কেউ বিবাহ পর্যন্ত করেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণ বিবাহ করলেন এবং তিনি হয়তো যখন তার জন্য বিবাহের পাত্রী খোঁজা করছে, পাওয়া যাচ্ছে না, তিনি নিজেই বললেন কোথায় তিনি রয়েছেন, তার সঙ্গে তার বিবাহ হবে, তা পর্যন্ত তিনি বলে দিচ্ছেন। শেষে ঠাকুরের জীবনে আমরা দেখি যে মায়েদের প্রতি তার যে একটা সম্ভ্রম ছিল বা তাদের শক্তিতে তার বিশ্বাস ছিল, সমস্ত নারী জাতিকে তিনি সেই জগন্মাতার প্রতিমূর্তি রূপে দেখতেন। এমনকি সেই যারা 12 বনিতা তাদের মধ্যেও তিনি মাকে দেখছেন। যারা থিয়েটারে অভিনয় করছেন, তখনকার দিনে থিয়েটারে যারা রঙ্গমঞ্চে যারা অভিনয় করতেন মহিলাদের, সমাজ তাদের ভালো চোখে দেখত না, তাদের পর্যন্ত তাদের মধ্যেও তিনি তার মাকে দেখছেন। তার জীবনের সঙ্গে পরিচিত আমরা দেখি, এগুলি বারে বারে তার জীবনে এসেছে এই ঘটনাগুলি। এই যে মায়ের ঠাকুরের জীবনের এই নারীদের প্রতি তার যে মনোভাব, এটি আমরা পরবর্তীকালে স্বামীজির মধ্যে দেখি। স্বামীজির নারী সাধনার ভবান্দোলনে বলা হয়েছে, যদিও স্বামীজিকে আমরা দেখিনি ঠাকুরের মতো তিনি নারীভাবে সাধন করতে। ঠাকুর তো এই যখন শ্রীকৃষ্ণকে দর্শন লাভের জন্য তিনি মেয়ের বেশ অর্থাৎ নারী বেশ ধারণ করে সাধন করেছিলেন, এবং তার যে সেই সাধনার কালটি তার শরীরে, বিশেষ করে মধুর ভাব সাধনার কালে তার শরীরে নানা রকম অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ দেখা গিয়েছিল। সেই ভাবের আবিষ্কারে তার দেহে নানা রকম পরিবর্তনও দেখা গেছে, যেগুলি স্বাভাবিকভাবেই নারী শরীরে দেখা যায়, তার শরীরেও তেমনিভাবে দেখা গিয়েছে। তিনি যখন নারী বেশ ধারণ করতেন, তাকে কেউ চিনতে পারত না। আমরা স্মরণ করতে পারি একটি ঘটনা, যখন তিনি তার অনেক পরে, হয়তো 1867-68 এই সময়কার ঘটনা, জানবাজারে রানী রাসমণির বাড়িতে পুজো হচ্ছে তার জমিদার গৃহে। সেখানে ঠাকুর গিয়েছেন, কয়েকবারই গিয়েছেন। ঠাকুর মহাভাবে থাকতেন যখন পুজোর সময়টাতে, দুর্গা পূজার সময় ভাবে তিনি মগ্ন হয়ে থাকতেন সেই মায়ের ভাবে। একদিন যখন সন্ধ্যা আরতি হবে, ঠাকুর একদম জগৎ ছাড়া অবস্থা, তিনি কোনো বাহ্য অবস্থা তার নেই, তিনি ভাবে আছেন। এখন আরতি শুরু হচ্ছে, জগদম্বা দিকে তিনি যাবেন আরতিতে, তার ডাক আসছে যে আরতি শুরু হবে, সবাইকে ডাকা হচ্ছে। তিনি যেতে পারছেন না, কারণ ঠাকুরকে ফেলে তিনি যাবেন কি করে। ঠাকুর যেতেও তাকে নিয়েও যাওয়া যাচ্ছে না। তখন জগদম্বা দেবী একটা উপায় খাওয়ালেন। মায়ের ঠাকুরের কানে কানে বললেন, বাবা মায়ের আরতি দেখতে যাবে না, আরতি হচ্ছে। তারপর তিনি তাকে শাড়ি গয়না একদম মেয়ের বেশি সাজিয়ে দিলেন। তারপর তারা চললেন পুজো দালানে, যেখানে পুজো হচ্ছে। সেখানে তার হাতে একটা চামড় দেওয়া করে তিনি সেই যখন আরতি শুরু হয়েছে তিনি চামড় করছেন। মধ্যবাবু দেখছেন যে একটি নতুন মহিলার আগমন হয়েছে, যেমন সেখানে তাকে চিনতে পারছেন না। ঠাকুরকে যখন মহিলা বেশি তাকে শাড়িটারি পরিয়ে গয়না পরিয়ে তাকে হয়তো মাথায় ঘোমটা দিয়ে তাকে আনা হতো, তখন তার যে চরণ
মেয়েদের মধ্যে যেমন চড়ার যে ভঙ্গি পাল্টে যেত, এটি এখন দেখা গেছে। সেখানে যখন আরতি হয়ে গেল, তারপরে মথুরবাবু ঘরে চলে গেছেন, জগদম্বাকে দিয়ে দিয়েছেন। মথুরবাবু জিজ্ঞেস করছেন, আচ্ছা আজকে একটি মেয়েকে দেখলাম, মহিলাকে দেখলাম তোমার পাশে দাঁড়িয়ে দেবীকে চামড় করছে, তিনি কে? ওই তুমি চিনতে পারলেন না? ওটা আমাদের বাবা, অর্থাৎ স্বয়ং ঠাকুরই। এরকম তিনি একেবারে একাত্ম হয়ে যেতেন। আর একটা জিনিস আমাদের চিন্তা করার আছে যে মেয়েদের মধ্যে যে সেই জগন্মাতৃকের উদ্বোধন তিনি করেছিলেন মায়ের মাধ্যমে, মাকে সরস্বতী পড়ার মাধ্যমে। এবং সেই মা পরবর্তীকালে বলেছিলেন যে এই জগতে ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমার এবার রেখে গেছেন। তারপরে শরীর যাওয়ার পর অনেকে জিজ্ঞেস করেছিলেন না যে অন্যান্য অবতারে তাদের শক্তিরা, তাদের সহধর্মীরা তো আগেই চলে গিয়েছেন, আপনাকে ঠাকুর কেন রেখে গেলেন? এর তো অনেক ইতিহাস আছে। কারণ সেই দক্ষিণেশ্বর পর্বত থেকে শ্যামপুকুর বাটি বা কাশীপুর উদ্যান বাটি সমস্ত সময়তে মা রয়েছেন সঙ্গে। সেখানে তিনি মাকে বারে বারে বলছেন যে এটি শুধু আমার দায়, এ তোমারও দায়। যে জগৎ উদ্ধারের জন্যে, লোককল্যাণের জন্য অবতার পুরুষেরা আসেন, তাদের শক্তিরও সেই একই ভূমিকা থাকে। আমরা যারা পৌরাণিক যুগে অনেক দেবী দর্শন পেয়েছি, বা ঐতিহাসিক যুগেও রামের সঙ্গে সীতা দেবী, কৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকা, বা বৌদ্ধদেবী যেমন ছিলেন যশোধরা এবং শ্রী চৈতন্য দেবী, বিষ্ণুপ্রিয়া, এদের আমরা দর্শন পেয়েছি। কিন্তু এরা অবতারণ কার্যে, অবতারের যে পালন কার্যে ওরা কত ভূমিকা যেন গ্রহণ করেন। তারা ছিলেন অন্তরালে এবং আগে তারা চলে গেলেন এবং ঠাকুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি আগে চলে গেলেন, মা থেকে গেলেন এবং সেই মায়ের থাকতে চাননি তিনি। যখন ঠাকুরের শরীরের মা নিজেই বলছেন যে তিনি যখন চলে গেলেন তখন আমারও চলে যেতে ইচ্ছা হয়, কিন্তু ঠাকুর বারে বারে দর্শন দিয়েছেন, বলেছেন তোমার যাওয়া হবে না, ইয়ার কি করেছে, তোমাকে অনেক বেশি করতে হবে। মাও বুঝেছেন যে ঠাকুরের একটা নির্দিষ্ট যেন কাজ ছিল পৃথিবীতে আসার, এবং সেই কাজের দায়িত্ব তাকে নিতে হবে। ঠাকুরের শরীর যাওয়ার পর প্রায় দীর্ঘ 34 বছর তিনি ছিলেন এবং তিনি সেই জগৎ উদ্ধারের কাজে তার কাছে যত গৃহী মানুষ এসেছেন তাদেরকে তিনি উপদেশ দিয়েছেন, তাদের ভার নিয়েছেন, তাদের সংসার যন্ত্রণা থেকে তারা কীভাবে মুক্তি পাবে তার উপায় করেছেন। এবং শুধু তাই নয়, যে রামকৃষ্ণ সংঘটি তখন তৈরি হয়েছে একেবারে শিশু অবস্থা, সেই সংঘটির নানা রকম যে সমস্যা সেগুলো তিনি দেখছেন, তাকে জানানো বলে তিনি সেই সমস্যা থেকে কীভাবে তারা বেরিয়ে আসবেন তারও পরামর্শ দিচ্ছেন। তো এই নারীর মধ্যে যে একটা শক্তি রয়েছে, এই শক্তির যে একটা প্রকাশ দরকার ছিল, এটি মায়ের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন কারণ শ্রী ঠাকুর। নারী যে কোনো অংশে পুরুষের থেকে কম নয়, তারা হয়তো আমরা তাদের অনেকটা নিচে রাখার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে বিশেষ করে পৌরাণিক যুগে নারীদের জন্য আস্তে আস্তে তাদের মর্যাদার হানি হলো, তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মধ্যে তারা রইলে। তার আগে আমরা বৈদিক যুগে বা উপনিষদের যুগে বাক একজন নারী ঋষির কথা জানি, তিনি ব্রহ্মের সঙ্গে নিজের একাত্মতা অনুভব করেছেন। দেবী সূত্র তিনি রচনা করেছেন, রচনা নয়, এটি তার যেমন হয় আমাদের
বৈদিক মন্ত্র বা যেগুলিকে আমরা শ্রুতি বলি, এই শ্রুতিগুলি তো কোনো রচনা নয়, এগুলি যারা অনুভব হয় সব ঋষির হৃদয়ে, সেসব অনুভবের কথাগুলি তারা তাদের মুখ থেকে বেরিয়ে আসে। সেরকমই একটি দেবী সূত্র যেটি, এই দেবী সূত্র প্রাক ঋষির রচনা বা তার দ্বারা এটি এসেছে। এছাড়া মৈত্রী গার্গী এরা উপনিষদের যুগে উপনিষদে এদের নাম রয়েছে। তা আমরা দেখছি যে সে কত প্রাচীন যুগেও নারীদের কত স্বাধীনতা ছিল, তারাও সমানভাবে এই পৃথিবীতে বিচরণ করতেন এবং তাদের ভূমিকাও ছিল কোনো অংশে কম নয়। ধীরে ধীরে তাদের সেই অধিকার খর্ব হয়েছে। পুরুষ সমাজ তাদের যে অনেকটাই যেন দমিয়ে রাখার চেষ্টা করেছিল। নানা রকম যে দেশের অবস্থা এমনই ছিল যে তাদের হয়তো কিছুটা দরকার ছিল সেই একটু অন্তরালবর্তী করে রাখা। কারণ অনেক রকম বৈদেশিক যে আক্রমণ হয়েছে, তাদের আক্রমণ থেকে তাদের দৃষ্টি থেকে এদের হয়তো দরকার ছিল, কিন্তু সেটি যে এতখানি হবে সেটি হয়তো কল্পনা আমরা করতে পারি না। নারীরা চলে গেছেন একেবারে যেন তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না, একেবারে তাদের দাসীর স্বরূপ করে রেখেছেন এই পুরুষ সমাজ। এটির বিরুদ্ধে যেন একটা নতুন বার্তা, নতুন একটা যেন অবিশ্বাস বায়ু আনলেন শ্রীরামকৃষ্ণ। নারীকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার সেই অঙ্গীকার নিয়ে তিনি এলেন। এইটি দেখেছেন স্বয়ং স্বামীজি, এবং স্বামীজি চিন্তায় ছিল এইটি। তিনি বারবার যখন তার চিঠিতে লিখছেন, বিদেশের মাটিতে যখন আছেন, যখনই দেখছেন যে তাকে চলে যেতে হবে, তার বয়স বেশি নেই, মানে এই পৃথিবীতে তার কাজ হয় তার 5 বছর 7 বছরের মধ্যে শেষ হবে, বেশি দিন তো তিনি ছিলেন না। তো তখন চিঠিতে বারবার লিখছেন যে সর্বদা মনে রাখবে নারী সমাজ এবং জনসাধারণ, নারী সমাজের মধ্যে এবং জনসাধারণের উন্নয়ন, এইটি আমাদের ঘাড়ে, আমাদের যেন স্কন্ধে অর্পণ করে গেছেন শ্রীরামকৃষ্ণ। এই আধুনিক যুগ যে আমরা বলি, সেখানে তো এই যে যদি নারীরা যদি সমানভাবে না এগিয়ে আসেন, যারা এই সমাজের একেবারে অর্ধাংশে রয়েছে, অর্ধাংশে পুরুষ রয়েছেন, অর্ধাংশে নারীরা রয়েছেন, তারা যদি পিছিয়ে থাকে তাহলে কী করে হবে? স্বামীজি যেমন বলেছেন, এক পক্ষে উত্থান সম্ভব নয়, একটা পাখা দিয়ে পাখি উঠতে পারে না, দুটো পাখাকে সহজ হতে হয়। এই জন্যে তিনি বরাবর চাইছেন এই নারীদের উন্নতিতে, তাদের মর্যাদাপূর্ণ স্থানে তাদের বসাতে। ঠাকুরের কাছে গৌরীমা আসতেন, যে গৌরীমা সম্বন্ধে ঠাকুর বলতেন যে আমি জল ঢালছি তুই তারা চক্কা, অর্থাৎ এই গৌরীমাকে খুব নিজস্ব মহিলা ছিলেন। খুব কম বয়সে তিনি ঘর ছেড়েছেন, নানা পাহাড়ে পর্বতে ঘুরে বেড়িয়েছেন এবং আত্মশক্তি তার এত হয়েছিল যে তিনি, মা বলছেন যে গৌরদাসের কটা পুরুষ আছে, পুরুষের থেকেও তিনি যেন আরও তার শক্তি বেশি। এই গৌরদাসী সর্বেশ্বরী আশ্রম হল মায়ের কত কৃপা। পরবর্তীকালে স্বামীজি আনলেন শিষ্য নিবেদিতা এবং কৃষ্ণকে, তারাও স্বামীজিকে কত সাহায্য করলেন এই নারী শিক্ষার প্রচলনের জন্য। যদিও তখন নারীদের 19 শতাব্দীতে বিশেষ করে নারীদের জন্য একটু শিক্ষার পথ খুলে দেওয়া হয়, কিন্তু সবটা নয়। এমনও সমাজের যে কর্তারা তখন, সমাজপতিরা তখন বলতে শুরু করলেন যে মেয়েদের যে শিক্ষা দরকার সেটি হৃদয়ের শিক্ষা দরকার, কিন্তু বুদ্ধির শিক্ষা নয়। অর্থাৎ তাদের হৃদয়টা হয়তো আছে, তাদের মধ্যে যে মাতৃসুলভ কোমলতা, মাধুর্য, নমনীয়তা আছে, সেটি তারা বাড়াতে পারে শিক্ষার মাধ্যমে, কিন্তু বুদ্ধি তাদের কথা নেই। বুদ্ধির শিক্ষায় তারা শিক্ষিত হতে পারবে না, সেটি দরকার নেই।
তো এটি যে কতটা অসত্য ভাষণ সেটি তো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। নারীদের যদি সুযোগ দেওয়া হয় তারাও সমানভাবে তারা পুরুষের সঙ্গে তারা এগিয়ে আসে। কোন ক্ষেত্রে তারা পিছিয়ে আছে, সংখ্যায় হয়তো কম, কারণ সেই সুযোগ হয়তো সবাই পাচ্ছেন না, কিন্তু এই শক্তিটা যে তাদের মধ্যে রয়েছে সেটি তো অস্বীকার কেউ করতে পারে না। নানান দেশে নানান সমাজে নারীদের আমরা দর্শন পাই, যারা কি অদ্ভুত সব কাজ করছে। এই মঙ্গল গ্রহে যাচ্ছেন, স্পেস ওয়ার্ক করছেন তারা, এর চেয়ে বড় কাজ কি হতে পারে, অন্তত যদি আমরা জাগতিক দৃষ্টি থেকে দেখি। এবং মাকে কেন্দ্র করে এই যে মৈত্রীরা নিয়ে সব উদ্ভব হবে স্বামীজির একটা স্বপ্ন, সেক্ষেত্রেও আমরা দেখেছি কত মনীষী মহিলা বা মায়েরা এখন এই পৃথিবীর রূপে আছেন, তাদের যে বুদ্ধি বিবেচনা, জগতের প্রতি তাদের ভালোবাসা বা কর্তব্য তারা কত সুন্দরভাবে করছেন। যদি এটিকে আন্দোলন বলা হয়, মুভমেন্ট বলা হয়, সেটি কিছু কোলাহলপূর্ণ মুভমেন্ট না, এটি অত্যন্ত নীরবে ধীর গতিতে চলছে। সেই স্বামীজির কথায় যে বা নিবেদিতার কথা, মায়ের জীবন যেন সেই শিশির পাতের মতো, রাত্রিকালে যখন শিশির পড়ে তাতে পৃথিবী খুব উর্বর হয়। এই শিশিরটা যদি না থাকতো, তাহলে শিশিরপাত যদি না থাকতো, তাহলে শুষ্ক হয়ে যেত পৃথিবী। অদ্ভুত নিবেদিতার যে মূল্যায়ন বা তার যে রচনা, অদ্ভুত তার কথার যে গুণ, তার যে সাহিত্যকর্ম, সে স্বামীজির সম্বন্ধে হোক, ঠাকুরের সম্বন্ধে হোক বা মায়ের সম্বন্ধে হোক, এরকম কথা আমরা মনে হয় অন্য কোনো সাহিত্যিক কাছ থেকে আমরা পাইনি। খ্রিস্টান নিবেদিতার লেখনীর এত জোর, এত তার ধারালো লেখনী, শুধু ধারালো নয়, সেটি অত্যন্ত মর্মস্পর্শী। তো এই মাকে কেন্দ্র করে যে মৈত্রী গার্গীরা আসবেন, এটি আমরা দেখেছি স্বামীজি বারবারে নিবেদিতাকে নির্দেশ দিচ্ছেন কীভাবে স্ত্রী শিক্ষা হবে, প্রচলন হবে। বিশেষ করে তখন আমাদের দেশ ব্রিটিশদের দ্বারা শাসিত হচ্ছে, আমরা তাদের অধীনে আছি, তাদের শিক্ষা পদ্ধতি, তাদের সংস্কৃতি আমাদের মধ্যে ধীরে ধীরে আসছে। স্বামীজি দেখছেন তাতে লাভ হবে না কিছু, আমাদের যে নিজস্বতা, আমাদের যে জাতীয় ধারা, জাতীয় পদ্ধতিতে আমাদের মেয়েরা শিক্ষিত হবে। এটি হচ্ছে স্বামীজির কথা। এবং স্বামীজি বারবার বলেছেন যে এই পৃথিবীতে আমাদের ভারতবর্ষে যে আদর্শ, সেই ভারতবর্ষের আদর্শ সমস্ত পৃথিবী গ্রহণ করবে। হয়তো সে জাগতিক দিক থেকে অনেক এগিয়ে গিয়েছে, বিজ্ঞানের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে সারা পৃথিবী অনেক এগিয়ে গেছে, সেটা কোনো বড় কথা নয়। তাতে কি মুক্তি আমাদের এসেছে, তাতে যে শান্তি আমরা পেয়েছি, আমাদের তো আরও দেখো বাসনা, আরও চাই এই ভাবনা, আইন যে আমাদের ঐহিকতা, এই যে আসক্তি পৃথিবীর প্রতি যেন আরও বাড়ছে। যতই আমাদের ভোগ্য বস্তু বাড়ছে, আরও যেন আসক্তি বেড়ে চলেছে। আমরা যারা ভগবত পথযাত্রী, ভগবানকে যারা আমরা চাই, তাদের তো ভাবতে হবে অন্য দিক দিয়ে। এগুলিও দরকার হবে, কারণ আমাদেরও এইসব গ্রহণ করতে হবে, কারণ যা চলছে পৃথিবীতে সেদিকে আমাদের সময়ের সঙ্গে খাপ খুলে তাদের পা মিলিয়ে চলতে হবে। কিন্তু তাহলে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে মূল শেকড়, সেটি থেকে আমরা যদি বিচ্ছিন্ন হই, তাহলে তো আমরা মরেই যাই, আমাদের নিশ্চিন্ন হয়ে যাই। স্বামীজির যে কলমবটুর আলমোড়া বক্তৃতা, ভারতীয় বিবেকানন্দ থেকে অনুবাদ হয়েছে, স্বামীজি যখন ফিরে এলেন, সেখানে বারে বারে তিনি এই বলছেন যে ভারতবর্ষের যে আদর্শ বা তার প্রাণ পুরুষ, তাকে ধরে রাখে তার ধর্ম ধরে আছে। সেই ভারতবর্ষকে যদি টিকে থাকতে হয়, তাহলে এই ধর্মকে অবলম্বন করে তাকে থাকতে হবে। অন্য কোনো আদর্শ সেখানে চলবে না। নানা জাতির নানা আদর্শ আছে, সেই আদর্শকে ধরে তারা চলে এবং উন্নত হবে। কিন্তু ভারতবর্ষকে যদি থাকতে হয়, তাকে তার ওই আদর্শকে ধরতে হবে, ওইটি তার প্রাণ ভূমরা,
স্বামীজি তার ঐতিহাসিক দৃষ্টিতে দেখিয়েছেন যে অন্যান্য অনেক জাতি এসেছে গেছে, তারা সাময়িকভাবে সে যেন হাওয়াইবাজির মতো পটকা ফাটালে যেমন হয়, হাওয়াইবাজি কিছু সময় ধরে ভীষণ আলো দেয়, চারিদিকে আলো যেমন কয়েক সেকেন্ড, 5-7-10 সেকেন্ড হয়তো রইল, তারপরে আস্তে আস্তে আবার অন্ধকার, যেই অন্ধকার ছিল আরো বেশি যেন সেই অন্ধকার তাদের যে সভ্যতা, সেসব সভ্যতা এসেছে আবার সে ফিরে চলে গেছে। দেখেনি তার ভারতবর্ষের যে সংস্কৃতি, তার আধ্যাত্মিকতা, তার ধর্ম, এটি কত যুগ থেকে রয়েছে সে তো তার হিসাব কিছু নেই। সেই ইতিহাস যেখানে উঁকি দিতে ভয় পায় শান্তির কথা, ইতিহাস যেখানে উঁকি দিতে ভয় পায়, অর্থাৎ সেখানে কোনো লাভ নেই ইতিহাস করতে যাওয়া। কবে এটি শুরু হয়েছে? আমাদের ধর্ম সেই অনন্তকাল থেকে হয়েছে। সময় যেমন অনন্ত, তেমনি অনাদি, সেগুলো আমাদের ধর্ম সেই অনাদিকাল থেকে আসছে, এরকম স্বামীজি বোঝাচ্ছেন আমাদের। আর এই ভারতবর্ষের যে মূল কথাগুলি, এই ভারতবর্ষে যদি মৃত্যু হয় তাহলে সারা পৃথিবী থেকে চলে যাবে সব ভালো উচ্চ ধারণা, উচ্চ চিন্তা, মহৎ ভাবগুলি চলে যাবে। ভারতবর্ষে এইগুলি ভারতবর্ষের দান সারা পৃথিবীতে। আমি যেমনও বলছেন একটা জায়গাতে যে পৃথিবীর যেন শিক্ষাগুরু এই ভারতবর্ষ, শিক্ষাগুরু এই ভারতবর্ষ। আপনার পৃথিবীকে শিখতে হবে ভারতবর্ষের কাছে, তাকে তার জীবনের শান্তির জন্য, আনন্দের জন্য। এটি যদি গ্রহণ করতে হয় বা এটি যদি করতে হয়, আমাদের উভয়েরই নারী সমাজের একটা বিরাট দায়িত্ব আছে, তাদের উপেক্ষা করে চলতে সম্ভব না। তাই নারী সমাজকে শিক্ষিত হতে হবে, প্রকৃত শিক্ষা তারা পাবে, তারা তাদের মধ্যে যে চেতনা জাগবে, তারা তার পৃথিবীর কল্যাণ করবে। তার মাতৃহৃদয়ে স্বাভাবিক হচ্ছে তারা তাদের হৃদয় বদ্ধ থাকে, তাদের স্নেহপূর্ণ যে অন্তর, সেটি তারা বুঝতে পারেন মানুষের কষ্ট দুঃখ। মায়ের জীবনের দিকে তাকালে আমরা দেখি তার কাছে বহু মানুষ আসছেন, তিনি জয়রামবাটিতে আছেন, আর কোথায় কোন সুদূর অঞ্চল থেকে, রাঁচির থেকে তার কাছে আসছেন, ওই শিলং অঞ্চলের কেউ আসছেন মায়ের কাছে। বিশেষ করে যখন স্বামীজি বিদেশে যখন স্বামীর বক্তৃতা হল, ভারতবর্ষের কথা যখন জানতে পারল, তার আগে অব্দি মা যেন একটু আড়ালে চলে গেছে, তার খবরগুলো বিশেষ রাখতেন না। তারপরে খোঁজ করল কে বিবেকানন্দ, তিনি রামকৃষ্ণের একজন শিষ্য, সেই রামকৃষ্ণের পত্নী, তিনি এখনও রয়েছেন একটি গ্রামের মধ্যে, ওই সুদূর বাঁকুড়ার একটি অজপাড়ায়, সুতরাং তার কাছে চলে। তাকে দেখতে যাচ্ছেন কত মানুষ, কত কষ্ট করে তার গেছে। আজকালকার কথা নয় যে হেলিকপ্টারে এরোপ্লেনে গেলাম, তারপর গাড়িতে করে চেপে তার সঙ্গে দেখা করে চলে এলাম, তা নয়। হয়তো বেশ কয়েকদিন ধরে তার কাছে যেতে হতো, পায়ে হেঁটে, পালকিতে করে, গরু গাড়িতে, এরকম সব ছিল তখনকার দিনে যে যানবাহন। তারা এসে কেন আসতেন মায়ের কাছে? কারণ তারা জীবনের দিশা পেতেন, জীবন কীভাবে ধন্য হবে, কীভাবে তারা শান্তি পাবেন, তাদের অশান্তির জীবনে শান্তির করে দেখাতেন। আর দেখাতেন মানে তিনি নিজেই তো সংসারের মধ্যেই ছিলেন। পুরা সমাজকে আমরা যখন দেখি, তারা সংসারের মধ্যে অত ছিলেন না। স্বামীজি সংসার ত্যাগ করেছেন, ঠাকুর সংসারী হলেও, বিবাহ করলেও তেমন সেই ওইভাবে তো বলা যায় না তিনি বিবাহিত, কিন্তু মাকে থাকতে হয়েছে সংসারের মধ্যে। মায়ের যে শিক্ষা, সেটি যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের জীবন উন্নত হবে। আমরা জীবন পথে তো আরও দেখতে পাবই, এবং এই পথটাও আরও সহজ হবে, সাবলীল হবে। আমাদের যেন মা আমাদের সাহায্য করতে চলে আসবেন, আমাদের হাত ধরবে, তার কাছে প্রার্থনা করতে। আমাদের মহারাজ তার কথায় বলেছিলেন সে মায়ের কথা। স্বামীজি এটি বরাবর দেখেছেন যে ভারতবর্ষের উন্নতির জন্যে নারী সমাজের একটা বিরাট দায়িত্ব আছে। তিনি তার আত্মদৃষ্টি ছিল
শ্রী ঠাকুরের তো তাই ছিল। আবার মায়ের কথায় বা ঠাকুরের কথায় আমরা দেখছি যে তাদের যে উপদেশের মূলে কিন্তু লক্ষ্যটা হচ্ছে ওই দিকে মানুষের আত্মায় যে ঐক্য, সে মানুষই হোক মানব হোক মানবী হোক, সে যে অবস্থায় থাকুক না কেন, সবাই যেন কেন্দ্রে রয়েছেন ওই পরম চৈতন্য স্বরূপ যে সত্তা, যেটিকে ব্রহ্ম বলা হয়, তাকে ভগবান ঈশ্বর বলা হয়। সেখান থেকে সবাই আমরা আসছি, তাতেই আমরা থাকছি এবং তাতেই আমরা চলে যাচ্ছি। এই যে চিন্তাগুলি যদি মায়ের কথার মধ্যে মাঝে মাঝে আসে, যখন তিনি বলছেন যে দোষ কারণ দেখবে না, দোষ দেখবে নিজে, জগৎ পর নয় জগৎ তোমার, এইসব কথার মধ্যে সেই চিন্তাগুলি আছে। আমাদেরকে শেখাচ্ছেন যে তোমরা হচ্ছে এমন একজন তোমাদের গুরু, যিনি ছিলেন অদ্বৈত। তোমরা যেহেতু সেই গুরুর চেলা, সেই গুরুর শিষ্য, তোমরা অদ্বৈত। রামকৃষ্ণ মিশনের এই যে এত সেবক জ্ঞানী জীব সেবা, যত্র শিব তত্ত্ব, যত্র জীব তত্ত্ব শিব, ঠাকুরের কথা, মূল লক্ষ্য কিন্তু সেই ভগবান বা সেই শিবকে, সেই আত্মচৈতন্যে, এই চৈতন্য লাভ করার জন্যই আমাদের এই পৃথিবীতে আসা। বাড়ি বাড়ি আমরা এই জগতে আসি, জন্ম মৃত্যু আবর্তনের মধ্যে পড়ি এবং ভগবানের দিকে যতক্ষণ না আমাদের দৃষ্টি যায়, ততক্ষণ আমাদের এই চক্রের মধ্যে বারবার আসতে হয়, চলে যেতে হয়, আবার আসতে হয়। এই বারে বারে যাওয়া আসার মধ্যে যদি কোনো রকম একবার একটুখানি আমাদের মন তাদের দিকে যায়, তখনই আমাদের কেল্লা পথে আমরা যেন একটা পথ পেয়ে যাই। তখন আর আমাদের চিন্তা থাকে না, আমরা তত্ত্ব করে এগিয়ে যাই। অবতার পুরুষ আসেন তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে, কখনো শক্তিকে নিয়ে, তারা যা করার করে যান। তারপর এবারে আমরা মাকে পেয়েছি, মাও রইলেন, তার কথার মাধ্যমে, তার জীবনযাত্রার মাধ্যমে, দৈনন্দিন জীবনযাত্রায় তিনি আমাদের পথ দেখিয়েছেন। এবং স্বামীজি এবং তার গুরু ভাইয়েরা, ঠাকুর মায়ের যে সন্তানেরা, সন্ন্যাসী সন্তান এবং গৃহ সন্তানদের জীবনও অনেক উন্নত। নবকৃষ্ণ ঘোষ, কৃষ্ণচন্দ্র ঘোষ এদের জীবনে পড়েছেন, সুরেন্দ্র মিত্র, এরা ঠাকুরের গৃহ ভক্ত। এদের কত উন্নত জীবন! গৃহ ভক্তরা এদের জীবনীও পাঠ করে দেখতে পাবেন, সেখানে ঠাকুরকে আশ্রয় করেই তাদের চলেছেন। আর ঠাকুরকে আশ্রয় দেওয়া মানে আমাদের সেই পুরনো যুগে ফিরে যাওয়া নয়। এটি কিন্তু অনেক সময় একটা আমাদের চিন্তায় আসতে পারে যে আমরা যদি এই ঠাকুরগুলো করি, তাহলে আমাদের জীবনের জন্য আমরা কি পিছিয়ে পড়লাম, আমরা সেই আবার আমাদের পুরনো যুগে ফিরে গেলাম। এটি তো স্বামীজি বারবার আমাদের বলছেন যে দৃষ্টিটা রাখতে হবে আমাদের সে করে, এবং আমরা বহির জীবনটা আমাদের হবে অগ্রগতি। অন্তর্জীবন এবং বহির জীবন, এই দুটির সমন্বয়ে আমাদের জীবনটা যদি গঠিত হয়, তাহলেই হবে একটি পরিপূর্ণ মানুষের উদ্ভব। অন্তর্জীবনে আমরা সবসময় জানব যে আমাদের সত্তা রয়েছেন একটা সেই সৎ বস্তুতে, সেখানেই আমাদের সেবন। আর বহির জীবনে ঠাকুর যেমন বলছেন যে কালীবাড়ি ধর্ম হয় না। এই একটা কথার মধ্যে তিনি বললেন যে আমাদের উপার্জন করতেই হবে, যেভাবেই হোক, নিজেকে শক্ত সমর্থ হতে হবে, নিজেকে উপযুক্ত করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, এই জগতে মাথা তুলে দাঁড়াবার কথা ভাবতে হবে। এমন নয় যে ঠাকুর ঠাকুর করে আমি এমন পাগল হয়ে গেলাম যে সমস্ত কিছু রইল পড়ে, তারপরে একসময় দেখা গেল সত্যি পাগল হয়ে গেলাম, আর আমাকে দেখা কেউ নেই। তা কিন্তু নয়, নিজের শক্তি সামর্থ্য অর্জন করতে হয়। স্বামীজিকে যদি আমরা ভাবি, আমরা যদি সবসময় তাকে আমাদের নায়ক হিসেবে ভাবি, তাহলে তো কোনো দুর্বলতা আমাদের মধ্যে আসা উচিত না। যে কি পুরুষ কি নারী, স্বামীজি বলছেন মেয়ে মাত্র দুই চাই। তিনি যখন উদ্বুদ্ধ করছেন আমাদের, কখন বলছেন না খালি পুরুষদের চাই, তিনি উভয়কেই চাইছেন। তারা হবেন পথের দিশারি, তাদের জীবন উন্নত হবে এবং তারাও নিজেরা জীবন তৈরি করে অন্যকে পথ দেখাবে। রামকৃষ্ণ বিবেকানন্দ মায়ের যে ভাব আন্দোলন,
থেকে সারা জগতে প্রভু ধারার মতো চলছে। এই যে সারদা সংঘ, এটি আন্দামানে এটিকে ভালো দানা বাঁধছে। আরও কিছু জায়গাতে সেখানে সংঘ গঠিত রয়েছে। এরা আরও এগিয়ে যান, এটি কামনা করি। ঠাকুর মহাশান্তির কাছে প্রার্থনা করি যে আমাদের মায়ের যে চাপ, বিশেষ করে পৃথিবীর এই মায়ের সমাজের উপর সামনে কত কথা আছে, তিনি এই মায়েদের প্রতি যার শ্রদ্ধা, তিনি যা জ্ঞাপন করেছেন, সেটি আমাদের সবসময় মনে রাখতে হবে এবং নিজের শক্তিতে বিশ্বাস রাখতে হবে এবং সেইভাবেই আমাদের চলে আমরা যেন আমাদের জীবনে শক্তি লাভ করি এবং উন্নত হতে পারে, আমাদের মনুষ্য জীবনকে সার্থক করি। সবাইকে আমার আবার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমি শেষ করলাম। Thank you.